যে হাতে যাদের লাল তাগা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা। শুনেছেন? এই নিউজটা কি কভার করেছেন? এইটা এর মানে কি হাতে লাল তাগা কাদের থাকে? অবশ্যই সনাতনীরা হাতে লাল তাগা পরে। আপনাদের মুখ দিয়ে স্লোগান এসেছে, মানে আপনি বলতে মিডিয়া না, মানে যারা স্লোগান দিয়েছেন সুন্দরভাবে এই শাহবাগে মিছিল দিয়েছে, হাতে যাদের লাল তাগা তাড়াতাড়ি তাদের ভারত পাঠা। ভাই আমরা ভারত থেকে এসেছি, আমাদের কেন ভারত পাঠাতে হবে? আমাদের কি এই দেশে জন্ম হয়নি? এই মন্দিরে কি থাকে? আমাদের হিন্দুদের কি থাকে? সৃষ্টিকর্তার বিগ্রহ। আপনাদের মসজিদে আপনারা নামাজ পড়তে যান, এর বাইরে তো আর কিছু থাকে না। উপাসনালয়, ধর্মালয়ে এই জায়গা তো পাহারা দেওয়ার জায়গা না। মন্দিরে তো ওই যে মহারানী ভিক্টোরিয়া যে কোহিনূর নিয়ে গেছিলেন ভারত থেকে, এমন কোনো মহামূল্যবান সম্পত্তি তো মন্দিরে নেই যে মন্দির পাহারা দিতে হবে। আমার মন্দির পাহারা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার মন্দির যাতে পাহারা দেওয়া না লাগে, আমরা যেন শান্তিভাবে মন্দিরে আসতে পারি, আমাদের পূজা অর্চনা করতে পারি, সেই ব্যবস্থা করুন। আমরা মন্দির পাহারা চাই না, মন্দিরে যাতে পাহারা না লাগে সেই ব্যবস্থা চাই। মন্দির পাহারা দেওয়া কোনো সুনামধন্য কাজ না। মন্দির কবে পাহারা দেয়? যদি মন্দির অনিরাপত্তায় ভোগে, যদি মন্দিরে হামলা হওয়ার ভয় থাকে, তখন মানুষ মন্দির পাহারা দেয়। তাহলে তার মানে নিশ্চয়ই আমাদের দেশে মন্দির হামলা হওয়ার ভয় আছে, তাই মন্দির পাহারা দিচ্ছে। তাহলে আপনি আগে মন্দির যাতে হামলা না হয় সেটা নিশ্চিত করুন, পাহারার কোনো প্রয়োজন নেই। শুনে বর্তমান সরকার উনি কিন্তু বলেছে এই দাবিগুলো পূরণ করবে। আপনারা জানেন শাহবাগে আমরা গিয়েছিলাম, তখন উনি বলেছেন যে তোমরা বসো, আমি তোমাদের সাথে কথা বলবো। তখন আমাদের ঢাকা ভার্সিটি, এটা মূলত আমাদের ঢাকা ভার্সিটি ভাইরাই করেছে, ভাই বোনেরা তারাই গিয়েছিলেন। তারা যে কিন্তু যাতে উনি বলেছেন এটা কোনো ব্যাপার না, এই দাবি আমাদের মানা হবে। বাট উনি মুখে বলেছেন কিন্তু কার্যক্রমে বাস্তবায়ন হচ্ছে না। এই কার্যক্রমে যাতে বাস্তবায়ন হয় তার জন্যই আমরা আজকে মূলত একত্রিত হয়েছি, এবং যতক্ষণ পর্যন্ত এই বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাস্তা মাঠ ছাড়বো না। এবং আজকে এই ছাড়বো না বিধায় কিন্তু আজকে আপনারা জানেন এই মশালটা জ্বালিয়েছি। শোনেন, আপনি জানেন, আমরাও জানি, সবাই জানে যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল কিছু মৌলবাদী আছে, তারা আসলে সনাতনী সম্প্রদায়ের উপর সবসময় অত্যাচার করে। এটা নতুন কিছু না। এবং তারা বলতেছে যে বাংলা ছাড়বো কেন? আমরা তো ভূমিপুত্র, এই দেশ আমাদের, আমরা কেন বাংলা ছাড়বো? তারা যেটা বলতেছে এটাতে আসলে আমরা কি বলবো, মানে এটা তো মৌলবাদীরাই, আপনারা তো জানেন কারা বলতেছে। এটা তো সকল মুসলমান তো খারাপ না, কারণ আমরা অনেক মুসলমানকে দেখেছি যারা তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের উৎসবগুলো পালন করেছে। আমরা বর্তমান সরকার যিনি, তার কাছে আমরা বলেছি যে আমাদের নিরাপত্তা দিতে হবে, এবং ওনারা তখনই তার প্রেক্ষিতে আমাদের মাদ্রাসার ভাইরা বলেছে তারা নিরাপত্তা দেবে। আমাদের ধর্ম উপদেষ্টা এটা বলেছে যে প্রয়োজনে নিরাপত্তা দেবে মাদ্রাসার ছেলেপেলে। কিন্তু তাদের এই যে মানে বলাতে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ভাইদের, কারণ এটা যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধর দেশ সেটা ওনারা প্রমাণ করছেন। কিন্তু আমরা যেহেতু বাংলাদেশের নাগরিক, তাই আমরা চাচ্ছি যে নিরাপত্তা দিবে আমাদের প্রশাসন। ভাইদের দেওয়ার দরকার নাই, ভাইরাদের মনটা বড় করেছে, তার জন্য তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমাদের এই পূজাতে কোনো প্রশাসন ছাড়া আমরা অন্য কোনো ব্যক্তির নিরাপত্তা চাচ্ছি না। সেটা যারা একটি দিনের আলোর মতো সত্য ঘটনাকে যারা রাজনৈতিক তকমা দিয়ে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে চায়, সুতরাং তারা সবকিছুতে রাজনীতি দেখে। তারা রাজনীতির জন্য লাশ চায়, তারা রাজনীতির জন্য রক্ত চায়, তারা রাজনীতির জন্য এই রক্তের খেলা এটা জিয়ে রাখে। সুতরাং তারা সবকিছু রাজনীতি দেখবে, এটাই স্বাভাবিক। আমরা মুক্তি চাই, আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই, এবং এই সংখ্যালঘুদের জন্য যে রাষ্ট্র বিমাতাসমূলক আচরণ করে এর আমরা প্রতিকার চাই, স্থায়ী প্রতিকার চাই।